নমস্কার, দেখছেন সময় কলকাতা। এই মুহূর্তে সময় নিউজ নিয়ে সঙ্গে রয়েছি আমি দীপান্বিতা। বছর পার হলে বিধানসভা নির্বাচন, আর তার আগে 21শে জুলাইকেই পাখির চোখ করতে চাইছে রাজ্যের শাসক দল। 21শে জুলাইকে স্মরণে রেখে মঙ্গলবার ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে খুঁটি পুজোর মাধ্যমে এই ঐতিহাসিক সভার সূচনা করলেন তৃণমূলের হেভিওয়েট নেতা নেত্রীরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের বিশিষ্ট নেতা সুব্রত বক্সী, দেবাশিস কুমার, জয়প্রকাশ মজুমদার, সাংসদ সায়নী ঘোষ, আরও অনেক নেতৃবৃন্দ। নেতা নেত্রীরা এদিন 21শে জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই গণ অভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরেন। তৃণমূলের কর্মীরা জানিয়েছেন, অতীতের সমস্ত রেকর্ড ভেঙে এবার সবথেকে বেশি জনসমাগম হতে চলেছে 21শে জুলাইয়ের সমাবেশে। এদিকে তৃণমূলের সমাবেশের ঠিক আগেই রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 18 জুলাই তাঁর দুর্গাপুরে সভা করার কথা, আর এই সভা ঘিরে তৃণমূল নেতৃত্বের কটাক্ষের ঝড়। ফলে তৃণমূলের এই ঐতিহাসিক দিনটি 2026 বিধানসভা নির্বাচনের আগে একটা প্রস্তুতি পর্ব, এমনটাই জানিয়েছেন নেতাকর্মীরা। বাংলা নিয়ে আপনাকে অত ভাবতে হবে না। আপনি অনুপ্রবেশকারী বলছেন, অনুপ্রবেশকারীর বিরুদ্ধে লড়তে গেলে আপনাকে যেতে হবে একজনের কাছে, যার নাম অমিত শাহ। অমিত শাহ হচ্ছেন গৃহমন্ত্রী, তার দায়িত্ব বর্ডার পাহারা দেওয়া। ভারত বাংলাদেশ বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, এটা ভুলে গেছে। নিজেদের পার্টির লোক গিয়ে বলুক অমিত শাহকে, দাদা হচ্ছেটা কি, কেন এত অনুপ্রবেশকারী, কেন আপনি আটকাতে পারছেন না, আপনি কি বিফল? তাহলে আর শুভেন্দু অধিকারীর লড়াই হবে, মাঝখানে রেফারি থাকবে শ্রমিক ভট্টাচার্য, আর মাথার পেছনে নরেন্দ্র মোদী। এই সার্কাসটার জন্য আপনারা প্রস্তুত, আমরাও বাঙালিও প্রস্তুত আছে যে দুর্গাপুরের সার্কাস, বিজেপির দুর্গাপুর সার্কাসের জন্য বাঙালিও প্রস্তুত। ওখানকার মঞ্চের উপরে লক্ষ লোক কলকাতায় আসবেন। সবথেকে বড় কথা, 26-এর আগের 21শে জুলাই বলে এর তাৎপর্য বা প্রাসঙ্গিকতা আরও বেশি। মমতা বন্দ্যোপাধ্যায় তো আছেনই, তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা 26-এর দিক নির্দেশ করবেন যে কিভাবে এই পশ্চিমবঙ্গকে সিপিএমকে শূন্য করেছে আর এই পশ্চিমবঙ্গের বুকে বিজেপিকে কিভাবে শূন্য করা যায়, তার দিক নির্দেশ।